হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন রয়েছি সিকিমের মাঙ্গান হেলিপ্যাড হোমস্টে, মানে সাকজারলে হোমস্টেতে। ফুল ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। তো এখান থেকে আজকে আমরা বেরাচ্ছি আবার 150 কিলোমিটার ইউমথাম ভ্যালি। তো যাই হোক, রাস্তার মধ্যে যা হবে তোমাদের দেখাবো বা শেয়ার করবো সব। তো গাইস দেখো, আহা হা, তো এটাই হচ্ছে হেলিপ্যাড। আর আমি এখানেই মানে কালকে ছিলাম আর কি। কালকের দৃশ্যটা ঠিকমতো দেখাতে পারিনি তোমাদের, ঘুমিয়ে পড়েছিলাম, এতটা ঘুমের প্রেশার ছিল। তো দেখো, যাই হোক আজকে ওয়েদারটা ক্লিয়ার নেই তো সামনের দিক থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে আর কি। তো যাই হোক, সাকজারলে হোমস্টে এটা। আর এই সাকজারলে হোমস্টে ফোন নাম্বার, কোথায় আছে, লোকেশান আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে যেতে হবে প্রায় 150 কিলোমিটার। আর এই 150 কিলোমিটার যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগবে। প্রথমত কারণ হচ্ছে ফুললি অ্যাডভেঞ্চার, ফুললি ডেঞ্জার রাস্তা, আর বৃষ্টির মধ্যে সমস্ত ধস নেমে রয়েছে। আর সেই ডেঞ্জার রাস্তা দিয়েই কিন্তু আমরা সোজা চলে যাব ইয়াংথাং ভ্যালি। ধীরে ধীরে আমরা নিচে নেমেই গেলাম। আর সামনে কিন্তু আছে আমাদের মাঙ্গান বাজার। এই মাঙ্গান বাজার থেকে উপরের দিকে 2 থেকে 3 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব সাকজারলে হোমস্টে বা হেলিপ্যাড হোমস্টে বললেই চেনে যাবে সহজেই। সো আমরা এখন ফাইনালি ঢুকে পড়লাম মাঙ্গান বাজার। এটা হচ্ছে মাঙ্গানের সব থেকে বড় বাজার। এখানে তোমরা অক্সিজেন সিলিন্ডার, বাইকের চেন লিউব, আবি ঝাবি যে কোনো মার্কেট, যে কোনো সামগ্রী কিনে নিতে পারো। আর তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যেতে পারো একেবারে পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। কারণ এখানেই একটা লাস্ট পেট্রোল পাম্প রয়েছে মাঙ্গান বাজারের আশেপাশেই। আর সেইখান থেকে ফিউল আপ করেই কিন্তু আমাদের বেরোতে হবে একেবারে 150 কিলোমিটার রাইডের উদ্দেশ্যে। আর পাশে রয়েছে টিভিএস শোরুম। এর আগের বার আমি এই শোরুমে এসে অনেক কিছু কাজ করিয়েছিলাম। যেমনটা আমি বললাম যে পুরো রাস্তা ভাঙাচুরা আর ধস নেমে রয়েছে আর ফুললি অ্যাডভেঞ্চার। দেখছো পুরো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। আজকে সারা দিনটাই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা চলে যাব সোজা আমাদের ডেস্টিনেশনে। তো আমরা কোনো ভয় কোনো কিছু ছাড়াই আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি আজকে সিকিম, নর্থ সিকিম। তো দেখছো পাহাড়ের রাস্তার অবস্থা একেবারে ডেঞ্জার। পাশেই দেখতে পাচ্ছি জেসিবিগুলো, যে রাস্তাগুলো আমাদের জন্য ঠিক করা হচ্ছে এবং রাস্তাটা বড় করা হচ্ছে। আর সামনে দেখো গাড়ির জ্যাম। এখানে আমরা জায়গায় জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপরে পার হতে পারি, কারণ একটা গাড়ি আসলে আর দ্বিতীয় গাড়িটা যেতে পারে না। সব ভেঙে চুরে যখন চুরমাচার হয়ে গিয়েছিলো 2024-এ, তখন আমরা এসেছিলাম, সরি 2023-এ ভাঙার ফলাফল দেখার জন্য 2024-এ এসেছিলাম যখন খুলেছিল। তো এই অবস্থাটাই ছিল। সামনে যে ব্রিজটা আমরা দেখছি সেই ব্রিজটা কিন্তু একেবারে পুরো ধসে চলে গিয়েছিল। আর আমরা এর আগের বার কিন্তু ডান দিকের রাস্তা ধরে একেবারে নদীর উপর দিয়ে টেম্পোরারি ব্রিজ দিয়ে পার হয়েছিলাম। ফাইনালি কিন্তু এইবারে দেখছি এই ব্রিজটা খুলে গেছে। আমার সামনে আছে পার্থদার বয়স হচ্ছে 44। আর সে দেখো আমার সাথে যাচ্ছে 400 নিয়ে, ডমিনার 400। আর রাস্তার অবস্থাটা বুঝতে পারছো তোমরা আশা করি। আর সাইডে কিন্তু ভালো একদম হাই স্পিডে কাজ চলছে। আর রাস্তার অবস্থাটা দেখো, না দেখলে অবিশ্বাস্য, বিশ্বাস করতে পারবে না এতটাই ডেঞ্জার রাস্তা। যে গাড়িগুলো যাচ্ছে না, খুব রিস্কিভাবে যাচ্ছে। আর এখানে একটা গাড়ি পার হয়ে গেলে আরও একটা গাড়িকে আটকে থাকতে হয়। দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু না, একেবারে টাফ জায়গা। এবং কাদা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা টাফ এবং কতটা গিলা রাস্তা হয়েছে। পুরোটাই কাদা আর জল ভরা। তো আমরা এখন ফাইনালি চলে আসলাম আমাদের সিকিম যাওয়ার একমাত্র ব্রিজ, যে ব্রিজ ছাড়া আমাদের সিকিম যাওয়া একেবারে সম্ভব নয়। আর দেখো সাইডে দেখো, যেমনটা বলছিলাম পুরো স্পিডে কাজ চলছে। আর নদীর জল দেখো এত হাই স্পিডে যাচ্ছে যে ধারণার বাইরে। এত এই নদীর জলের প্রেসার হয় যে ধারণার বাইরে। তো এখন পার্থদা কিন্তু পুরো ঢুকে গেছে দেখো। আর আমি আজকে ভয়েস ওভার এই কারণে করছি যে আমার মাইক অলরেডি খারাপ হয়ে গেছে, আমি জানতাম না। মাইকে ভয়েস মাঝে মধ্যে আসছে এবং মাঝে মধ্যে আসছে না, সেই কারণে আমাকে ভয়েস ওভার করতে হলো। সো তার জন্য বিগ সরি, কারণ আমার আসল মজাটাই চলে গেছে আর কি। সাথে সাথে কথা বলার যে মজাটা না, সেই মজাটা আর ভয়েস ওভার করে হয় না, বিশেষ করে আমরা মোটো ব্লগারদের। কারণ আমরা পরে থেকে ভয়েস ওভার দিলে কেমন একটা যেন বিচ্ছিরি ভাব মনে হয়। সো ফাইনালি আমরা কিন্তু সিকিমের একমাত্র রাস্তা আমরা পৌঁছে গেলাম। আর এইখান দিয়ে কিন্তু আমাদের
পেরিয়ে যেতে হবে একেবারে সিকিমের উদ্দেশ্যে, নর্থ সিকিমের উদ্দেশ্যে। সো বাইকটা এখানে একটুখানি পার্কিং করে আমাদের পারমিট সব কিছু দেখাতে হবে, তারপরেই যে আমাদেরকে এখান থেকে ছাড়বে বা এখান থেকে আমাদেরকে যেতে দেবে। সো চলো পারমিট দেখাই, যেহেতু আমার কাছে পারমিট নেই আর বিদার কাছে পারমিট আছে। সো একসাথে সবাই পারমিট একজন দেখালেই হবে। গাইস, এই যে নদী দেখছো, এই নদী দিয়ে আমরা সেই নিচ থেকে আমরা উঠে এসেছি, কারণ সেই নিচের রাস্তা দিয়ে আমরা গেছি এর আগে। এখন ফাইনালি এই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে, খুব আনন্দিত আমরা। গাইস, আমরা মাঙ্গাম থেকে বেরিয়ে আমরা 0 পয়েন্টে চলে যাচ্ছি, মানে ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট এগুলো সব ঘুরবো। শুধু রাস্তার মানে অবস্থাটা দেখো, কি খারাপ রাস্তা, মানে কি বলবো আর কি। সবাই বেরিয়ে গেছে, 2-3জন পিছনে আছে, আমি মাঝখানে। তো যাই হোক, এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হবে আজকে গাইজ, পুরো একদম অ্যাডভেঞ্চার হবে এক্সট্রিম লেভেলের। গাইজ, রাস্তার খাড়াটা দেখো, জাস্ট কিচ্ছু দেখতে হবে না, জাস্ট খাড়াটা দেখো কিভাবে আমরা উঠছি। ক্যামেরাতে বুঝতে পারছি কিনা জানি না, তবে প্রচণ্ড খাড়া। উঠতে হচ্ছে, পুরো খাড়া রাস্তা। ডেঞ্জার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছি, খুব ডেঞ্জার রাস্তা। আর দেখো ড্রাইভারকে দেখো, ভাই সাহেব, এখানকার ড্রাইভার এবং এখানকার লোকজন খুব ভালো হয় এবং হেল্পফুল হয়। হা 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 হা, দৃশ্যটা দেখো ভাই, দৃশ্যটা দেখো, মানে কি বলবো, ধারণার বাইরে গাইছে। আমাকে এতটাই ভালো লাগছে, এতটাই এনজয় করছি আমরা বাইক রাইড করতে করতে, যে ধারণার বাইরে। 44 বছর বয়সের একজন ব্যক্তি, তো আমরা কি করি দেখো, ঘোরার জন্য একটা ভিশন হওয়া দরকার, ঘোরার জন্য একটা চাহিদা হওয়া দরকার, ঘোরার জন্য একটা মুভমেন্ট হওয়া দরকার, যেটা আমাদের ইয়াং জেনারেশনের কাছে একেবারে নেই। আর এখান থেকে বেশ কিছুদিন গেলেই আমাদের হয়ে যাবে ক্যামেরা বন্ধ, কারণ তারপর থেকে কোনো কিচ্ছুই অ্যালাউড নেই। তো আমরা যতদূর পারবো তোমাদেরকে আপডেট দিয়ে যাব এবং আমাদের ভিডিও ব্লগিং করে যাব। সো দিস ইজ নাইস প্লেস, নর্থ সিকিম গাইজ। তোমরা ঘুরতে এসো, আমি চাই তোমরা ঘুরতে এসো এবং সবাই যোগাযোগ করো আমার সাথে যারা ঘুরতে চাও। আমাদের ডেস্টিনেশন, আমাদের বর্ডার চলে এসছে, এরপর আর আমাদের ক্যামেরা ভিডিওগ্রাফি কিচ্ছু তোলা হবে না গাইজ। সো সরি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে একেবারে ইয়াংথাং ভ্যালিতে। টাটা, বাই বাই।